এইটো ক'ব লগা একো নাই, কোনো ভাষা নাই, কোনো জবান নাই, কোনো ওয়ার্ড নাই এইটো নিন্দা কৰাৰ কাৰণে। বলে আফসোসৰ কথা হ'ল যে এইটোতো কুদৰতী দুৰ্যোগ, চৰকাৰে যেটো কৰিব লাগিছিল সেইটো চৰকাৰে এতিয়ালৈকে কৰা নাই। কোনো জায়গাত রিলিফ দিছে, কোনো জায়গাত দিয়া নাই, কোনো জায়গাত মাত্র একদিনের দিছে। একদিনে কি হব, আজি 20 দিনের উপৰত হৈ গৈছে। মানুহ ভোকা পিয়াসায় ঘৰ ভাঙি গৈছে, আজি 75-80 জনের উপৰত মানুহ মৰিছে। এইটোৰ ওপৰত চৰকাৰে উজনি অসমৰ সীমা আমাৰ লোৱাৰ অসমৰ মানুহৰ ওপৰত ধ্যান দিব লাগে। মই বাৰ বাৰ আপোনালোকৰ মাধ্যমে চিফ মিনিষ্টাৰ সাহেবক রিকোয়েস্ট কৰি আছো। আর আমি দিল্লীতো চিঠি লিখিছো, আপোনালোকে জানে 20,000 কোটি টকাৰ পেকেজৰ কাৰণে রাহুল গান্ধীজিকে লিখিছো। এই 22 তারিখ থেকে পার্লামেন্ট আরম্ভ হব। তেখেতক আমি রিকোয়েস্ট কৰিছো বোলে এইটো সমস্যাটো আপোনাৰ পাৰ্লিমেণ্টে উঠাওক। কেনে যোৱা দিনো আজি 15 বছৰৰ পৰা মহি অকলে এই ফ্লাড ইৰোশন সবৰ কথা মই মাতি আছো। নেশ্যনেল ক্যালামিটি ডিক্লেয়াৰ কৰিব লাগে। মহি একজন দ্য অনলি ওয়ান সাংসদ মই মাতি আছো, বোলে কোনো আসৰ হোৱা নাই। এইবাৰ রাহুল গান্ধীজি পার্টি আগৰ পৰা বেছি শক্তিমান হৈছে আর তেখেতৰ এটা প্ৰভাৱ আছে মোদীজির উপৰত আর এনডিএ গভর্নমেন্টের উপৰত। ইন্ডিয়া গভর্নমেন্টে এটার উপৰত হেঁচা দিব বই। আমি খালি রাহুল গান্ধীজি নহয়, আমি আমার শরদ পাওয়ারজি, অখিলেশ যাদৱ, মমতা ব্যানার্জি সবক আমি চিঠি লিখিম যে আপোনালোকে আপোনালোকৰ দলৰ পৰা পাৰ্লিমেণ্টে এটা হেঁচা দিয়ক যে আমি এইটো ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার হ'ব। তেখেত সজাগ হৈ চলি ঘূৰি খালি পিঠ হাতে খালি পাৱে এটা 10 টাকার কামও দিয়া নাই। তেখেতৰ লড়ার ইলেকশন সামনে আছে, কেতিয়াবা ডিক্লেয়ার হ'ব। 2000 পেকেট পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াত দিছে, 2000 পেকেট তেখেত তাত পাতি দিছে। বলে ইয়াত যে 10-11 লাখ মানুহ ভুগিছে, এই মানুহবিলাকক 10টা পেকেটও আজিলৈকে দিয়া নাই। এটা লজ্জাৰ কথা। মই তেখেতক আহ্বান জনাই আছো, বলে আপনি লজ্জা কৰক, আহক এই মানুহবিলাকৰ কাৰণে কিছু কৰক। ধুবুৰীৰ অল কমিউনিটিজ, অল MLA, অল কমিটি সবক লৈ আমি বহিম। আর কি এইটো ভিতরে আপোনালোকে জানে ইতিমধ্যে আমি কৈছো যে আমি এটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ আমি আনিব। সেইটো আমি বেয়া 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 হালত হৈছে, ক'ব লগাই নাই, দুখ লাগে, চকুৰ পৰা পানী ওলায়। আর কি কৰিব।